কোটি কোটি টাকার কয়লা গাড়ির রাজস্ব ফাঁকি দেওয়ার ছক কষেছে এক সিন্ডিকেট চক্র। একেবারে রাতের অন্ধকারে এই কারবার চালিয়ে যাচ্ছে মাফিয়ারা। উল্লেখ্য, মেঘালয় থেকে কয়লা বোঝাই ট্রাক অসম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই কয়লা বোঝাই ট্রাকগুলি জিএসটি করে কর ফাঁকি দিয়ে চলছে অবাধেই। এই গাড়িগুলি থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে মাফিয়ারা। একাধিক কয়লা বোঝাই গাড়িকে জিএসটি দপ্তরের আধিকারিকেরা জরিমানা করেছে বলে জানিয়েছেন এক জিএসটি দপ্তরের আধিকারিক। সূত্রের খবর, জিএসটি আধিকারিকদের চোখ ফাঁকি দিতে মাফিয়ারা গভীর রাতকে বেছে নিয়েছে। ঘন কুয়াশাকে গ্রিন করিডোর বানিয়ে এই কারবার চালিয়ে যাচ্ছে মাফিয়ারা। এই কারবারে মূল নেটওয়ার্কে অসমের গৌহাটি থেকে শুভম নামক এক ব্যক্তি চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর রয়েছে। কে এই শুভম প্রশ্ন উঠছে। জানা গেছে, কয়লা গাড়ি থেকে সরকারকে জিএসটি কর বাবদ 5% ধার্য রয়েছে। এই মোটা অঙ্কের টাকা ফাঁকি দিতে এই কারবার চলছে অবাধেই। প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে। প্রশ্ন উঠেছে, কার মদতে এই কারবার চলছে? এই কারবার কার হাতে রয়েছে? কোনো প্রভাবশালী নেতা নাকি কোনো আধিকারিকের? কোটি কোটি টাকার কয়লা গাড়ির রাজস্ব ফাঁকি দেওয়ার ছক কষেছে এক সিন্ডিকেট চক্র। একেবারে রাতের অন্ধকারে এই কারবার চালিয়ে যাচ্ছে মাফিয়ারা। উল্লেখ্য, মেঘালয় থেকে কয়লা বোঝাই ট্রাক অসম হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই কয়লা বোঝাই ট্রাকগুলি জিএসটি কর ফাঁকি দিয়ে চলছে অবাধে। এই গাড়িগুলি থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে মাফিয়ারা। একাধিক কয়লা বোঝাই গাড়িকে জিএসটি দপ্তরের আধিকারিকেরা জরিমানা করছে বলে জানিয়েছেন এক জিএসটি দপ্তরের আধিকারিক। সূত্রের খবর, জিএসটি আধিকারিকদের চোখ ফাঁকি দিয়ে মাফিয়ারা গভীর রাতকে বেছে নিয়েছে। ঘন কুয়াশাকে গ্রিন করিডোর বানিয়ে এই কারবার চালিয়ে যাচ্ছেন মাফিয়ারা। এই কারবারে মূল নেটওয়ার্ক অসমের গৌহাটি থেকে শুভম নামক এক ব্যক্তি চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর রয়েছে। কে এই শুভম প্রশ্ন উঠছে। জানা গেছে, কয়লা গাড়ি থেকে সরকারকে জিএসটি কর বাবদ 5% ধার্য রয়েছে। এই মোটা অঙ্কের টাকা ফাঁকি দিতে এই কারবার চলছে অবাধেই। প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে। প্রশ্ন উঠছে, কার মদতে এই কারবার চলছে? এই কারবার কার হাতে রয়েছে? কোনো প্রভাবশালী নেতা নাকি কোনো আধিকারিকের? পাস করে দেওয়া হচ্ছে এবং বড় একটা রেভিনিউ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট পাওয়ার কথা, পুরোটাই ফাঁকি দেওয়া হচ্ছে। আর কয়লা পাচার, পাথর পাচার, বালি পাচার, মানে এত বড় ঘটনাগুলো ঘটছে আর সেখানে শাসক দল যুক্ত না, এটা হতে পারে না। হয় তারা চোখ বন্ধ করে যাচ্ছে যাতে দেখবে না, না শুনবে না বা বলবে না, অথবা তারা সরাসরি যুক্ত আছে। না হলে সরাসরি যুক্ত না হলে এত বড় ঘটনা, এই কয়লা পাচার মতো কোটি কোটি টাকার ব্যাপার, সেটা কিন্তু হওয়া সম্ভব না। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো না কোনো ভাবে এরা যুক্ত আছে। কয়লা পাচার